স্টার্ট হয়েছে। আমরা আছি গুলশান কোথায় আজকে উপলক্ষ হলো আমাদের রেজা উপলক্ষ, তাই না? আচ্ছা আমরা এখন সাহায্য শুরু করবি, বল। রেজা এর মধ্যে সবার আগে আমার বন্ধুত্ব রেজার সঙ্গে, এখানে যারা যারা আছে এখানে, হ্যাঁ হ্যাঁ, রেজার সঙ্গে আমি আঙ্গেরি হাই স্কুলে একসঙ্গে পড়েছি। ক্লাস 7 থেকে ক্লাস 9 আমরা একসঙ্গে থাকা, খাওয়া, পড়া সব করেছি একসঙ্গে। তারপরে ক্লাস 9 পর্যন্ত পড়ে আমি ঢাকায় চলে আসি, প্রেস ছিল, আমি ওকে ছেড়ে চলে আসি। ডার্লিং চলে আসছে ঢাকায়। তারপরে থেকে রেজা ঢাকায় যখনই আসতো আমরা দুজনে একসঙ্গে থাকতাম, সেটা মুসলিম স্কুলের হোস্টেলে, সেটা বাসায় হোক বা ঢাকা কলেজের হোস্টেলে হোক, জেনারেল কলেজের হোস্টেল হোক, আমরা একসঙ্গেই থাকতাম। তারপর ও সাংবাদিকতার সূত্রে, পরে ব্যবসার সূত্রে ঢাকায় চলে আসলো, ঢাকায় সেটেল করলো। তারপরে নতুন করে আমাদের আবার সেই আঙ্গারিয়ার মতো ঘোরা আড্ডা খাওয়া সব এরকম চললো। এবং ফ্যামিলি ফ্রেন্ড বলতে তো যেটা বোঝায় সেটা তো একটা আছেই, তার বাইরে রেজা ছিল আমার এরকম বন্ধু বা আছে যে আমাদের যে কোনো সুখ দুঃখ নির্দ্বিধায় যার কাছে জমা রাখা যায়, আমানত রাখা যায়, যে কোনোদিন আমার কোনো গোপন কথা, আমার কষ্ট ও জানলে সেটা আমার কাছে রাখার মতোই, ওরটা আমি জানলে সেটা ওর কাছে রাখার মতোই। আমরা এইরকম বন্ধু যে কারো দ্বারা কোনোদিন এক বিন্দু ক্ষতি হবে এই ভয়টা আমাদের জীবনে কোনোদিন কাজ করেনি, যে কারণে আমরা মানে অনেকটাই মানিকজোর বা একাত্মার মতো এরকম চলতাম। এখন সময়ের প্রয়োজনে রেজাল্ট চলে যেতে হচ্ছে। আমি মাঝখানে একদিন বলছিলাম যে আমি যখন আঙ্গারিয়া থেকে ঢাকায় আসি তখন রেজা আমার জন্য কেঁদেছিল। সেই রেজা এই মানে এই বয়সে এসে আবার আমাদের ছেড়ে দেশ ছেড়েই চলে যাচ্ছে। ও যাওয়ার সময় আবার আমার হয়তো কাঁদতে হবে বা চোখে পানি আসবে, তবুও চাইবো যে রেজা যেন ওইখানে ভালো থাকে। এখন তো সারা পৃথিবী এক, যে কোনো সময় ভিডিও কলে কথা বলা যায়, দেখা যাবে, কথা বলা যাবে, বিপদে আপদে এখনো শেয়ার করা যাবে। আমরা সেই ঢাকায় ছিলাম ওইরকম একরকমই থাকি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বলো বন্ধু, তোমাকে শুরু করি। তুমি আমাদের ছেড়ে চলে যাবা, অনেক স্মৃতি রেখে যাবা। এখন আমরা সবাই কাঁদতেছি, সত্যি খারাপ লাগতেছে। বল শর্টকাটে। যেটা বলছি এরপর আমার তার বলার কিছু নাই, একই গল্প। কিন্তু আমি একটু যোগ করতে পারি যে ধরো যে আমি যে সাংবাদিকতা করি কিংবা কাজ করি কিংবা কথা বলি, উপস্থাপনা করতে পারি বা কবিতা লিখতে পারি, কিংবা এই বিষয়টা আমি আসলে শুরুতে সায়ন্তর কাছ থেকেই শিখেছি। যখন ক্লাস 7-এ পড়ি স্কুলে, তখন ও তো আমাদের বাংলা স্কুলের ফার্স্ট বয় ছিল এবং ও সেই সময় কবিতা লিখতো, সেই সময় সে ডিবেট করতো, সে উপস্থিত বক্তৃতা রচনা, মানে ও আমাকে বলতো যেটা যে এইভাবে আমি সাহস পেতাম না স্টেজে দাঁড়াতে। হ্যাঁ, তো বলতো না তুমি এইভাবে এই করো, এইটা দাঁড়াও। এইগুলি ছিল একটা বিষয়। তার পরবর্তীতে যখন ও ডেন্টালে পড়ে, আমি ওর আগেই আসলে সাংবাদিকতা শুরু করেছিলাম। আমি 92-তে যখন কলেজে পড়ি তখনই আমি লেখালেখি করতাম। চঞ্চল আমার সেই বন্ধু ছিল, চঞ্চল সাংবাদিকতা করতাম। হ্যাঁ, চঞ্চল, ও আমাদের শরীয়তপুরের বন্ধু। তো সায়ন্ত যখন ডেন্টালে পড়ে তখন ও ভোরের কাগজ থেকে লিখতো, তার আগেও লিখছে। তো যেটা আমার বলার, আমি যখন ঢাকায় এসে লেখা শুরু করলাম, আমি তো আসলে লেখার স্কিলটা জানতাম না। হ্যাঁ, ওই ফিচার রিপোর্টিং কিংবা এই জায়গায় এগুলি আবার আমি যে কোনো ইন্টারভিউ করতাম তখন সায়ন্তরে নিয়ে বসে আমি লিখতাম, ওদের দেন কারেকশন করতাম, তো সেটা দেখে দিত। এইভাবে লেখালেখিতে ঢুকলাম। ভোরের কাগজে দুজনে আমি সেই দিকে ঢুকলাম, সায়ন্ত তারপরে জায়গা দিনে চলে গেল, আমি প্রথম আলোতে যুক্ত হইলাম। এই আমাদের দুই বন্ধুর অন্যান্য পেশার বাইরে সাংবাদিকতা, লেখালেখি। তো আমরা তো আসলে এক আত্মার মানুষ, যেমন আমরা খুব ঘোষণা দিয়েই বলি যে আমরা আমাদের বেস্ট ফ্রেন্ড, সায়ন্ত আমার বেস্ট ফ্রেন্ড, ও সেটাই বলে আমাকে। তো আমি আসলে চিন্তা করে দেখেছি, ধরো প্রতিদিন, মাসের প্রতিদিনেই আমাদের একবার দেখা না হলেও কথা মনে হয় একবার হয়েছে, হ্যাঁ, যে কোনো বিষয়। এই বিষয়গুলো আমি যখন এখন চলে যাব, যদিও এখন যোগাযোগ করার সুযোগ আছে, তারপরও আমি আসলে এটা কল্পনা করতে পারি না। সায়ন্তকে দেখেই আমি চলে যাচ্ছি গ্রাম বন্ধু। আজকে সায়ন্তর কারণে ঢাকা কলেজ হোস্টেলে আমি যখন থাকছি, তারপর আমার ঢাকা কলেজের সকল বন্ধুরাই আমার বন্ধু হয়ে গেছে। একটা মজার তথ্য হচ্ছে, ঢাকা কলেজ যে গ্রুপ ছাত্রদের, সেই গ্রুপও আমি আছি। এর কারণ সবাই মানে আমাকে আলাদা যোগ করছে, রেজা ঢাকা কলেজের ছাত্র না, কিন্তু রেজা আমাদেরই বন্ধু, রেজা ঢাকা কলেজের। এই চঞ্চল যখন সভাপতি নিয়ে গেল আমাকে পিকনিকে, তো আমি এই কারণে আমার সার্কেলটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, সায়ন্ত সেটা প্রধান জায়গা।
বেড়ে যাওয়ার পরে এখন তো ধরো আবার ভাইরাল যুগে আমরা 91 গ্রুপ করছি, এখন অনেক বন্ধু হয়েছে। তা আমাদের যে বন্ধুত্ব এটা অনেক বেশি, আমাদের বন্ধুর সংখ্যাটাই অনেক বড়। তো সেই সব কিছু মিলিয়ে আমি যেহেতু সব কিছু মিলিয়ে তোমাদের সাথে ছিলাম, আমি একটু বন্ধু বৎসল মানুষ, বন্ধুত্বর সঙ্গটা ভীষণভাবে উপভোগ করি। আমি চলে যাওয়া মানে আমার নিজের কাছে সবচেয়ে বেশি কষ্ট। আমি যেখানে যাচ্ছি এটা আমি খুব আনন্দ নিয়ে যাচ্ছি না, আমি খুব কষ্ট নিয়ে যাচ্ছি, মন খারাপ। আমার গত 1 মাস যাবত আমি মেন্টালি খুবই ডিস্টার্ব, আমি অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো তোমাদের সবাইকে ছেড়ে যাচ্ছি, এটা আমি ভীষণ মিস করবো, আমি এটা মিস করি। না, ছেড়ে যাচ্ছ না, আমরা তোমাকে ছেড়ে যেতে দেব না। আবার আসবে কিছুদিন পর। এই ভার্চুয়াল মিডিয়ার যুগে আমরা প্রতিদিন কানেক্টেড থাকবো এবং আগে যেরকম সুখ দুঃখের কথা শেয়ার করতাম এখনো আমরা তাই করব, যাতে কোনোদিন মনে না হয় যে তুমি আমাদের থেকে দূরে আছো বা তুমি আমাদের ছেড়ে গেছো। আসলে তোমাকে আমরা ছেড়ে যেতে দেব না। আচ্ছা দোস্ত, শর্টকাট রাশেদ বল। না, খুব সংক্ষেপেই বলি। আসলে হ্যাঁ। রেজা সম্পর্কে সায়ন্ত যা বলেছে, এরপর মানে সেই কথাগুলো আসলে আমাদের কথা, ও খুব সুন্দর করে বলে ফেলেছে। আর রেজা ঢাকা কলেজের বন্ধু না, এই কথাটা কখনো কিন্তু আমাদের উপলব্ধিতে থাকে না। হ্যাঁ, আমরা যে কোনো আড্ডায়, ঢাকা কলেজ বলো বা বন্ধুত্বের যে আড্ডাগুলো, রেজা ছাড়া সেই আড্ডা আসলে অপূর্ণ থেকে যেত। আর রেজা হচ্ছে এমন একটা চরিত্র যে তুমি ধরো কোনো একটা বিপদে পড়লা, প্রথম যে কয়েকটা নাম মনে আসবে রেজা কিন্তু তার মধ্যে একজন, যে তোমার ফোনটা পেলে আর বিপদ মানে মনে করে যে পালিয়ে যাবে বা বলবে আসি পরে আসি, মানে বিনা প্রশ্নে তোমার পাশে দাঁড়াবে যে ছেলেটা, সে হচ্ছে রেজা। রেজাকে আচ্ছা। আমরা মিস করবো এবং রেজা ভালো থাকবে। থ্যাংক ইউ, শর্টকাটে একবারে শর্টকাট। রেজার সাথে আমার বন্ধুত্ব বেশি দিনের না, বছর দেড়েক হবে মনে হয় আর কি। কিন্তু রেজার মানুষ টানার এক কারিগর বলা যায় আর কি, যাকে যেটা সায়ন্ত বলছে যে সুখ দুঃখের কথা আসলে শেয়ার করা যায়, সত্যি তাই। রেজার সাথে সুখ দুঃখের কথা শেয়ার করা মানে হচ্ছিল একটা রিজার্ভ ব্যাংকে আমার কথাটা রাখা আর কি। আমার কাছে এরকমই মনে হয়েছে। রেজা ভালো বন্ধু, ওকে আমরা মিস করবো। ওকে, থ্যাংক ইউ। শর্টকাটে আপনি। আমি আসলে আপনাদের সার্কেলের না, কিন্তু আচ্ছা। মিডিয়ার সার্কেলে আমার এমনই একজন বন্ধু, কখন এত কাছে হয়ে গেছে আমি নিজেও জানি না। গতকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু রেজা চলে যাবে এটা মেনে নিতে পারিনি, ওর সাথে আমার দেখা হবে না। যাক, আমি আসলে আর কিছু বলতে পারবো না। আমি একজন ভালো বন্ধুকে হারাবো, ওর মতো বন্ধু কখন। আর ও আসবে, কদিন পরে আসবে। আমেরিকায় কি সবাই থাকে নাকি? ওই বল দোস্ত। রেজাকে আমরা সবসময় মিস করি, সবসময় মিস করতে থাকি। রেজা আমাদের সবসময় হৃদয়ই থাকে। হ্যাঁ, বিপুল বল। এটা মিস করবো আমরা। ওর চোখের পানি, তোর চোখের পানি হারিয়ে উঠতেছে আসলে। শুভকামনা রেজার জন্য, এবং আমরা অবশ্যই তাকে মিস করবো। চলবো। ধন্যবাদ বন্ধু। আসলে রেজাকে সবাই মিস করবো, মিস আমিও করবো, কিন্তু আমার মনে হয় ঢাকা শহরে থাকার পরও ওর সাথে বছরে যতবার দেখা হয় তার চেয়ে বেশি কথা হয়। দ্যাটস ওয়াই আমেরিকা গেছে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, তারপরে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ হবে। অত শারীরিকভাবে অনুপস্থিতি আমরা কম পাবো, অথবা ওভাবে বছরে একটা দূর পাবো। আশা করি রেজা যেখানেই যাবে ও ওর কর্মগুণে, ওর সেই ব্যক্তিত্বের গুণে সে নিজের জায়গাগুলো নিবে এবং সেখানে ভালো কিছু করবে, এই প্রত্যাশা করি। থ্যাংক ইউ ভাই, বল। রেজার সাথে আসে আমার বন্ধুত্ব, আসিফের সাথে আমার বন্ধুত্ব সূত্র ধরে রেজার সাথে প্রায় 17 বছর। তা আমি এটুকু বলবো, রেজা ছিল, থাকবে এবং রেজা আছে, এটুকুই আমার কথা। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। রেজা আমাদের একজন ভালো বন্ধু, তো ও আমেরিকা যাচ্ছে সপরিবারে, ওখানে সে ভালো থাকবে এবং ওকে আমরা মিস করবো। তো সেখানে ভালো থাকবে, এটাই কামনা করি। রেজাকে আমরা অনেক মিস করবো। রেজা সায়ন্ত ওদের আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আপন জনের মতো ফ্যামিলি। ডাক্তার বল। রেজার সাথে তো আমার 93 থেকে অর্ধেক বোকামি আর অর্ধেক নেকামি সম্পর্ক হইল। এখন এই মাঝ বয়সে এসে যে রেজাকে পাইলাম সেই সম্পর্কটা হইলো মাঝি আর হুজুরের গল্পের মতো। আর রেজা হইলো আমার হুজুর, আমি হইলাম আমার মাঝি। আমি সবসময় মাঝিই থাকতে চাই। রেজা চলে যাবে আসে, এটা না আমার কখনো ইয়া লাগে না। রেজা আমেরিকায় গেল, ঢাকায় থাকলো, কোথায় থাকলো, সব জায়গায় আমার কাছে একসাথে আছে। থ্যাংক ইউ, বল। আসলে রেজা একটা ভালো মানুষ, আর ভালো মানুষের সাথেই খুব সহজেই বন্ধুত্ব হয়ে যায়, যেটা সবাই ওর ব্যাপারে বলল। তো যেখানেই থাকুক, আমেরিকা থাকুক বা পৃথিবীর যেই প্রান্তে থাকুক, আমাদের সাথে সবসময় যোগাযোগ থাকবে। আমরা ওরে সবসময় মনে করবো পাশে আছে। আমরা সবাই যেভাবে ছিলাম ওইভাবেই আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এটাই বলতে পারবো না, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। আচ্ছা, শান্ত আমার স্কুল ফ্রেন্ড, শান্তর কারণে রেজার সাথে আমার
পরিচয়, এমনকি রামপুর এলাকার আমার বাসা এলাকা প্লাস থাকার কারণে খুবই ক্লোজ হয়ে গেছি। ও আমি কয়েকদিন ধরে রেজার কাছে আসলে আমি অনেক দূরে ছিলাম, আমি ইচ্ছা করে আসি নাই, কারণ আমি নিজে নিতে পারতেছিলাম না। হয়তো ও অথবা মাইন্ড করছে, রেজা জানি না, আমাকে বলছে লিটন আসুন আসতে আসতে দোস্ত মিস করতে।